দাদা ভাই, সিঁদুর হচ্ছে আমাদের সেই মা ঠাকুমার যুগ থেকে আমাদের কাছে একটা ঐতিহ্য, এবং মারা ঠাকুমারা বেশ সিঁথিতে চওড়া করে সিঁদুর পরতেন। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে অনেকেই বলছে যে সিঁদুর থেকে নাকি চুলের সমস্যা, চুল উঠে যাচ্ছে। তাই অনেকে সিঁদুর বাদ দিয়ে লিকুইড বা ওই কুমকুম জাতীয় কিছু এরকম সবাই ইউজ করে। তো তুমি এটা কি মনে করো যে সত্যি কি সিঁদুরই চুল পড়ার একটা বিশেষ কারণ? দেখো, আমরা তো ছোট থেকে শুনে আসি এবং শুনতাম গুরুজনরা আশীর্বাদ করতো তখনকার দিনে, অক্ষয় থাকুক সীমন্তিকা। এই যে পরম্পরা আয়ুর্বেদ, এই পরম্পরা আয়ুর্বেদের নামটা পরম্পরা আয়ুর্বেদ রেখেছেন কিন্তু অবনী ঠাকুর, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। কারণ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমার পূর্বপুরুষরা চিকিৎসা করতেন। আমরা তো কয়েক হাজার প্রজন্ম ধরে আয়ুর্বেদ চিকিৎসক, এবং আমাদের এই প্রজন্মে কিন্তু আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করতে হবে। আমরা সব কিছুর বাইরে এটা আর কি, যে মানে আমাদের পরিবারে কেউ জন্মালে তাকে আয়ুর্বেদ চিকিৎসকই হতে হবে। কারণ এর জন্য আমাদের কত হাজার বছর ধরে যে আমরা আয়ুর্বেদ চিকিৎসক আমরা জানি না। আমাদের পূর্বপুরুষদের প্রচুর 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 মানে সে তখনকার দিনে পাণ্ডুলিপি থেকে শুরু করে তাদের ডায়েরি নোট প্রচুর কিছু। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো হতে সেখানে কিন্তু সেন পরিবারের আয়ুর্বেদে অবদান নিয়ে আলাদা অধ্যায় রয়েছে। সেই সময় থেকে শুনে এসেছি যে অক্ষয় থাকুক সীমন্তিকা, বড়রা পরিবারের মেয়েদের এই আশীর্বাদটা করতেন। এবং সত্যি কথা বলতে কি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ঐতিহ্যের সাথে সিঁদুরটা বড্ড বেশি মানানসই, কেমন। কিন্তু সিঁদুর পরতে আজকের দিনে সত্যিই ভয় পান, কারণ সিঁদুরের নামে প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল মিশ্রিত হয়ে ক্ষতিকারক কালার তৈরি করে সেগুলোকে পরানো হচ্ছে। গুঁড়ো সিঁদুরের পরিবর্তে লিকুইড সিঁদুর ব্যবহার করছেন বা কুমকুম ব্যবহার করছেন। কিন্তু লিকুইড সিঁদুর মানে তো সেটা একই জিনিসের লিকুইড ফর্ম। লিকুইড সিঁদুর মানে তো আমাদের আর্টিফিশিয়াল কালার, তার মধ্যে সেই সমস্ত জিনিস কেমিক্যাল যেগুলো ক্ষতি করছে। কেউ ধরুন সিঁথিটার জায়গা পরিবর্তন করছেন, তো আলটিমেটলি যেখানেই পরিবর্তন করছেন সেখানেরই চুল ভলিউম কমছে। তো আলটিমেটলি চুল পড়াটা রয়েই যাচ্ছে, কিন্তু এদিকে হোক বা সেদিকে হোক, যেদিকেই হোক না কেন। তাহলে এক্ষেত্রে আমি তো অবশ্যই বলতে পারি না যে আপনি সিঁদুর পরবেন না, আমি আমার পেশেন্টদের বলতে পারি না সেটা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এমন বেশ কিছু ভেষজ আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্মাকোপিয়াতে উল্লেখ আছে, যেগুলো আমাদের হেয়ারের পক্ষে খুব উপকারী। তুমিও জানো সেগুলোর কথা, যেমন ধরো আমলকি, ভৃঙ্গরাজ, কেশুত, জবা, বটের ঝুড়ি, এগুলো কিন্তু ভীষণ উপকারী। এগুলো আয়ুর্বেদ সংগ্রহতে উল্লেখ আছে, এগুলো ঝুড়ির পক্ষে উপকারী। এবং এর সাথে এমন কিছু ভেষজ রং আছে, যেমন ধরো কেশর, রক্তচন্দন, দারুহরিদ্রা, এই ধরনের এমন কিছু হার্বস আছে, এমন কিছু রং আছে, জবা ফুল, এইগুলোর এক্সট্রাক্ট বা গোলাপের পাপড়ি, এগুলোর এক্সট্রাক্ট, বিশেষ করে রক্তচন্দনের কথা বলবো আমি, মঞ্জিষ্ঠা, এগুলোর মধ্যে না প্রাকৃতিকভাবে একটা লাল রং আসে, কালচে লাল রং। আমরা এই সমস্ত ভেষজগুলো, অর্থাৎ চুলের কাছে হিতকারী যে ভেষজ, যেগুলো আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বর্ণনা আছে, এবং তার সাথে ন্যাচারাল এই কালার, এগুলোর সংমিশ্রণে নিয়ে এসেছি এমন একটা সিঁদুর, যেটা ব্যবহার করলে চুলের পক্ষে উপকার হবে, আর সিঁদুরের ঐতিহ্য আর বনেদিয়ানাও কৃষ্টি সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে। সেটা পরম্পরা আয়ুর্বেদের ভেষজ সিঁদুর। সেটা আমরা অ্যাডভাইস করব যে আমাদের প্রত্যেকের পরিবারের, আমার মায়েদের, আমার দিদিদের, আমার বোনেদের প্রত্যেকের কাছে কিন্তু সেটা খুব গ্রহণযোগ্য, এবং এটা ব্যবহারে কিন্তু এই ভয়গুলো আর থাকবে না যে আমার চুলের কী হবে বা চুল পড়ে যাবে কিনা, এই টেনশনটা আর থাকবে না, কারণ পরম্পরা আয়ুর্বেদ এই সমস্যাটারও সমাধান করে দিয়েছে। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। ধন্যবাদ দাদা ভাই। বন্ধুরা, চুল নিয়ে চুল চেরার বিশ্লেষণ শুনলাম, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের মতো আমিও সমৃদ্ধ হলাম। বন্ধুরা, চুলের বা যে কোনো সমস্যা নিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের এক্সপার্ট টিমের সঙ্গে 9830339339 এই নাম্বারে। আমি সুকন্যা আবার ফিরছি এই রকমই একটি আকর্ষণীয় এপিসোড নিয়ে। সঙ্গে থেকো বন্ধুরা।